ডিয়ার এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে শুরু করছি বহুপদীর গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন, যেগুলো প্রায় প্রতিটি পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন টাইপের অঙ্ক এসে থাকে। তো আমরা আজকে একটি প্রশ্ন সলভ করব, যেটা এইচএসসি 24 বোর্ড পরীক্ষায় 100% কমন উপযোগী একটি প্রশ্ন, অর্থাৎ আসার মতো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা চলো প্রশ্নটি সলভ করি। প্রথমত যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স সমান কি, তো এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এবং দৃশ্যকল্প 2 অর্থাৎ উদ্দীপক 2টা দেওয়া আছে। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, জি এক্স সমান পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস আর। তো কথা বলছে 4x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 সমীকরণের মূলদ্বয় সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি? মূলদ্বয় সমান হবে যদি নিশ্চায়ক বা পৃথায়ক, নিশ্চায়ক বা পৃথক একই নাম, সমান কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে আমরা যদি এই ক নম্বর অঙ্কটা দেখে লক্ষ্য করি, 4x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 সমান 0। এখানে এ সমান 4, বি সমান মাইনাস কে এবং সি সমান 1। তাহলে জাস্ট আমরা নিশ্চয়কের জায়গায় বসাই দেব। অতএব নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তো নিশ্চয়ক বি হচ্ছে কে মাইনাস 4a4 এবং সি এর ভ্যালু 1 সমান 0, বা কে স্কোয়ার সমান 16, বা কে সমান প্লাস মাইনাস 4। তাহলে আমাদের কে এর মান হলো 4। আমরা যদি 1 নম্বর সমীকরণকে উভয় পক্ষকে ঘন করি, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কিউব সমান মাইনাস কিউ বাই পি কিউব। এই অংশটাকে সূত্র অনুসারে আমরা লিখতে পারি। আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা আরও লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। এভাবে, অর্থাৎ আমরা কমন আকারে লিখতে পারি, আবার এই অংশটাকে গুণ আকারেও লিখতে পারি। তাহলে এখানে এ কোনটা, আলফা, বি কোনটা, আলফা স্কোয়ার। তাহলে আমরা এ কিউব হবে আলফা স্কোয়ার, তার উপরে কিউব প্লাস 3, এ বলতে আলফা, বি বলতে আলফা স্কোয়ার, ইন্টু এ বি বলতে এ প্লাস বি বলতে আলফা প্লাস আলফা স্কোয়ার, সমান কত দেওয়া আছে? সমান দেওয়া আছে মাইনাস কিউ কিউব বাই পি কিউব। বা আমরা লিখতে পারি আলফা কিউব প্লাস এটা কি আলফা কিউব, তার উপরে যদি স্কোয়ার দেই প্লাস 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস কিউ কিউব বাই পি কিউব। তাহলে আলফা কিউবের মান কত? এখানে আলফা কিউবের মান জানি আর বাই পি যোগ আলফা কিউবের মান কত? আলফা কিউবের মান হচ্ছে আর বাই পি। তাহলে তারপরে স্কোয়ার আছে, তাহলে কি আর স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 3 আলফা কিউবের মান কত? আর বাই পি। আলফা প্লাসের মান কত? মাইনাস কিউ বাই পি সমান হবে মাইনাস কিউ কিউব বাই পি কিউব।
তাহলে আমরা আরও লিখতে পারি আর বাই পি বা আর স্কোয়ার পি স্কোয়ার, এই যে মাইনাস আর প্লাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, 3 কিউ আর বাই পি স্কোয়ার গুণ করলে, এবং এই অংশটাকে এদিকে নিলে হবে প্লাস কিউ কিউব বাই পি কিউব সমান 0। তো আমরা যদি কী করি, এই লসাগু নির্ণয় করি, তাহলে এখানকার লসাগু হচ্ছে পি কিউব। যদি পি কিউব হয় তাহলে পি কিউবকে যদি পি দ্বারা ভাগ দেয় তাহলে কে থাকবে, পি স্কোয়ার, তাহলে পাচ্ছি পি স্কোয়ার আর প্লাস এখানে কি পাবো, পি আর স্কোয়ার মাইনাস এখানে পাবো হচ্ছে 3, যেহেতু পি কিউব পি স্কোয়ার দ্বারা ভাগ করলে কিউ থাকবে, কিউ উপরের সাথে গুণ হয়ে যাবে, মানে পি স্কোয়ারকে পি কিউব দ্বারা ভাগ করলে একটা পি থাকবে এবং পি উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 পি কিউ আর, আর এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে কিউ কিউব গুণ করলে কি কিউব হবে সমান 0। তাহলে আমরা যদি এখন আর গুণ করে দিই তাহলে এটা আর এটা গুণ হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এটার নিচে 1 হয়ে গুণ হয়ে যা আছে তাই থাকবে। বা পি স্কোয়ার আর পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব সমান 3 পি কিউ আর। তাহলে আমরা যদি এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে বুঝে করি, এই টাইপের অঙ্কগুলো, তাহলে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি। সো এই অঙ্কগুলো আমরা খুব মনোযোগ সহকারে করব, তাহলে আমাদের এটাই প্রমাণিত। আমাদের পরবর্তী প্রশ্নটা, গ নম্বর প্রশ্নটা দেওয়া আছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো। এফ অফ এক্স সমান 0 ও জি অফ এক্স সমান 0 সমীকরণের মূলগুলোর অনুপাত সমান হলে প্রমাণ করো যে বি স্কোয়ার বাই সি এ সমান কিউ স্কোয়ার বাই পি আর। অর্থাৎ এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এই অংশটা প্রমাণ করার জন্য আমরা এখানেই সলভ করে ফেলি। ধরি এফ অফ এক্স সমান 0 সমীকরণের এফ অফ 0 কোনটা, এই যে এফ অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের, এবং জি অফ এক্স সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান। তাহলে ধরি এত সমীকরণের মূলদ্বয়, অর্থাৎ প্রথম সমীকরণের মূলদ্বয় ধরলাম আলফা 1 ও বিটা 1, ও জি অফ এক্স সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা 2 ও বিটা 2। অর্থাৎ এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এবং জি অফ এক্স সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। তাহলে এখানে কটা সমাধান পাবো, দুইটা, যেহেতু এক্সের পাওয়ার 2 এবং এখানেও 2টা, অর্থাৎ এক্সের পাওয়ার 2টা, সুতরাং এর সমাধানও 2টা, মানে মোল 2টা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিই। তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, প্রথম এর জন্য এখানে সমীকরণ কি ধরে নিয়েছিলাম, আলফা 1 ও বিটা 1। তাহলে মূল দুটোর যোগফল কত হবে, আমরা জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, বি বলতে বি এবং এ বলতে এ দেওয়া আছে, এবং আলফা 1 বিটা 1 সমান কত, সি বাই এ। এবং 2 নং এর জন্য ধরে নিয়েছিলাম মূল দুইটা আলফা 2 এবং বিটা 2। তাহলে আলফা 2 যোগ বিটা 2 সমান বি বাই এ মাইনাস বি বাই এ। তাহলে সূত্রে মাইনাস বি বলতে
এখানে কিউ এবং এ বলতে পি, এবং মূল দুটোর গুণফল কত হবে? আলফা টু বিটা টু সমান সি বাই এ। সি কত মান? সি এর মান হচ্ছে আর, এর মান হচ্ছে পি, তাহলে আর বাই পি। তো শর্ত মতে আলফা ওয়ান এবং বিটা ওয়ান অর্থাৎ দুইটা সমীকরণের মূলগুলো অনুপাত সমান, অর্থাৎ অনুপাত বলতে কত? আলফা ওয়ান বিটা ওয়ান অনুপাত, এবং আলফা টু বিটা টু সমান। তাহলে আমরা এখান থেকে আরই অর্থাৎ এটা একান্তর করে নিতে পারি, অর্থাৎ আলফা টুকে এখানে নিচে নিয়ে আসতে পারি এবং বিটা ওয়ানকে উপরে নিয়ে যেতে পারি একান্তর করে। তাহলে আলফা টু সমান বিটা ওয়ান বিটা টু। তাহলে আমরা এই অংশটাকে লিখতে পারি যোজন আলফা ওয়ান বিটা ওয়ান, নিচে আলফা টু বিটা টু, অর্থাৎ অনুপাতগুলো উপরের অংশগুলোর যোগফল এবং নিচের অংশগুলোর যোগফল সেম থাকবে। কিভাবে? আমি একটা উদাহরণ দিই। আমি যদি এখানে হাফ দেই এবং এখানে যদি 3/6 দেই, তাহলে এটার যে অনুপাত, এই অনুপাতটা সমান আমরা লিখতে পারবো 1 যোগ অর্থাৎ 1 যোগ 3 এবং 2 যোগ 6। তাহলে দেখুন তো এখানে কি হয়, দেখো তো এখানে কি হয়, তাহলে 4/8। তাহলে এর অনুপাতটাও কিন্তু হাফ আসতেছে। তাহলে আমরা হাফ সমান 3/6 এই অংশটা ধরে নিলাম যে আলফা ওয়ান বাই আলফা টু এর মান হাফ, বিটা ওয়ান বাই বিটা টু এর মান হচ্ছে 3/6। তাহলে আমরা যদি 1 এবং 3 যোগ করি এবং 2 এবং 6 যোগ করি, তাহলে তাদের অনুপাতটাও সেম থাকবে। সুতরাং আমরা আলফা ওয়ান বাই আলফা টু এবং বিটা ওয়ান বাই বিটা টু সমান আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান বাই আলফা টু প্লাস বিটা টু এভাবে দেখাতে পারি। এখন অতএব আলফা ওয়ান আলফা টু ইন্টু বিটা ওয়ান বিটা টু, এটা যদি গুণফল। এখন আলফা ওয়ান বাই আলফা টু এর মান কোনটা? এই যে এটা। তাহলে আমরা লিখবো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান আলফা টু প্লাস বিটা টু, এবং আরও লক্ষ্য করি যে এর মানটাও কিন্তু অর্থাৎ বিটা ওয়ান বাই বিটা টু অর্থাৎ বিটা ওয়ান বাই বিটা টু এর মানটাও কিন্তু আলফা ওয়ান বিটা ওয়ান বাই আলফা টু প্লাস বিটা টু। আমরা লিখতে পারি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান আলফা টু প্লাস বিটা টু। তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা পরের লাইনে কী বলতে পারি? আলফা ওয়ান বিটা ওয়ান আলফা টু বিটা টু গুণ করে লিখতে পারি, এবং আমরা এখানে লিখতে পারি আলফা ওয়ান বিটা ওয়ানের হোল স্কোয়ার বাই আলফা টু বিটা টু তার উপর হোল স্কোয়ার, যেহেতু দুইটা আছে সেজন্য হোল স্কোয়ার, বা আলফা ওয়ান বিটা ওয়ান এটার মান কত? আচ্ছা, আমরা খ নম্বর প্রশ্ন লক্ষ্য করি। জি অফ এক্স সমান 0 সমীকরণের মূল দুইটি আলফা এবং আলফা স্কোয়ার হলে প্রমাণ করো যে পি স্কোয়ার আর প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব সমান 3p কিউ আর। তো এখানে জি অফ এক্স কোনটা? জি অফ এক্স হচ্ছে পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস আর। তাহলে এটা সমান আমরা কি করবো? 0 ধরে নেব। তাহলে আমাদের দেওয়া আছে জি অফ এক্স সমান পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস আর। এখন আমাদের বলে দেওয়া আছে যে জি অফ এক্স সমান হচ্ছে 0, অতএব আমরা লিখতে পারি পি এক্স স্কোয়ার অর্থাৎ এই মানটা সমান 0, কিউ এক্স প্লাস আর সমান 0। এখন আমাদের বলে দিয়েছে কিন্তু এই সমীকরণের মূল দুইটি দেওয়া আছে, মূল দুইটি
আলফা ও আলফা স্কোয়ার। আচ্ছা, আমরা অনেকেই হয়তো মূল সম্পর্কে জানি, আবার অনেকেই জানি না। আমি যদি একটি উদাহরণ দেই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এটাকে যদি সমাধান করি তাহলে পাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 সমান 0, এবং এখান থেকে এক্স সমান পাই 2 আবার 3। তো এই যে সমাধানগুলোই আসলে তো মূল, এই সমাধানগুলোই মূলত মূল, অর্থাৎ দ্বিপদী সমীকরণ, অর্থাৎ যার পাওয়ার 2টা, এক্সের পাওয়ার 2টা, চলকের পাওয়ার 2টা, সুতরাং এর 2টা মূল থাকবে, অর্থাৎ 2টা সমাধান থাকবে। তো এই সমীকরণে 2টা মূল কি কি দেওয়া আছে প্রশ্নে? আলফা এবং আলফা স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে পি স্কোয়ার আর পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব সমান 3p কিউ আর। তোমরা এই প্রশ্নটা একটু খাতায় লিখে পাশে সমাধানটা দেখলে সহজে বুঝতে পারবা। তো চলো আমরা প্রশ্নটি সমাধান করি। তাহলে আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূল দুইটার যোগফল কি? আমরা যদি ধরে নেই একটা আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে মূল দুইটার যোগফল সমান কত? -b/a, এবং গুণফল সমান কত? c/a। তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রশ্নটার জন্য a এর মান হচ্ছে p, b এর মান q, c এর মান r। তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস আলফা স্কোয়ার। এখানে আলফার মান আলফা এবং বিটার মান আলফা স্কোয়ার। তাহলে অবশ্যই আলফা প্লাস বিটা সমান কত হবে? -b/a। সূত্র হচ্ছে -b/a। তাহলে সূত্রে মাইনাস, বি এর মান কত? কিউ, এর মান কত? পি। তাহলে আমরা পাইলাম আলফা প্লাস আলফা স্কোয়ার সমান -q/p। তো এটাকে একটা সমীকরণ দিয়ে দিই 1, এবং মূলদের গুণফল, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার, আলফা ইন্টু বিটা সমান কত? c/a। এখানে c এর মান কত? আর, তাহলে r/, এর মান হচ্ছে p। সমীকরণ 2। এখন আমরা যদি 1 নং সমীকরণের উভয় পক্ষে ঘন করি, কেন ঘন করতে হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। যে প্রমাণ অংশে আমাদের কিউ কিউব এবং 3p কিউ আর এই অংশটা দেওয়া আছে। এই অংশটা দেখে আমরা বুঝবো যে আসলে এই সমীকরণটাকে কি করতে হবে? ঘন করতে হবে। তাহলে এটাকে আমরা আরেক লাইন লিখতে পারি যে আলফা কিউব সমান r/p। এটাকে 2 না দিয়ে এটাকে 2 দিলাম। তাহলে আমি যদি 1 হতে, অর্থাৎ 1 নম্বর সমীকরণটাকে যদি উভয় পক্ষকে কিউব করে দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই প্রশ্নটা সমাধান করতে পারবো। এটাকে যদি আমরা ঘন করি তাহলে লিখতে পারি, অর্থাৎ a প্লাস বি হোল কিউব সূত্র। কি সূত্রটা জানি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, এভাবে লিখতে পারি, অথবা গুণ করে এভাবে লিখতে পারি a কিউব বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার একশোটা। অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারি, কমন আকারে 3ab কমন আকারে এভাবে লিখতে পারি। তো আমরা এই অংশটা ব্যবহার করব। এখন দেখো তো যে আলফা 1 আলফা 2 মান কত? c/a। এই যে আলফা 1 বিটা 1 এর মান হচ্ছে c/a, ভাগ আলফা 2 বিটা 2 মান কত? r/p। r/p সমান, এখানে হচ্ছে আলফা প্লাস বিটা 1 এর হোল স্কোয়ার, তাহলে কত? -b/a তার হোল স্কোয়ার, এবং আলফা 2 যোগ বিটা 2 মান হচ্ছে -q/p, সেটার উপর মান বসিয়ে দেয়, তার হোল স্কোয়ার, বা c/a গুণ p/r সমান লিখতে পারি মাইনাস, ভিতরে থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, p²/q², q²/p²। অর্থাৎ আমরা এখানে আলফা 1 আলফা 2 বিটা 1 বা কত আলফা 2 বিটা 2 এই মানগুলো বসাই দেবো। কোনখান থেকে? এই যে আমরা এখানে বের করে নিয়েছি
এই মানগুলো এখন আমরা এখানে বসাই দেব। তাহলে আলফা ওয়ান বিটা ওয়ানের মান কত? সি বাই এ এবং আলফা টু বিটার মান হচ্ছে আর বাই পি সমান আলফা ওয়ান বিটা ওয়ানের মানটা হচ্ছে মাইনাস বি বাই এ তারপর হোল স্কোয়ার এবং আলফা টু বিটা টুর মান হচ্ছে মাইনাস কিউ বাই পি তার উপরে হোল স্কোয়ার। যেটাকে যদি আমরা লিখতে পারি সি বাই এ গুণ উপরে হচ্ছে পি নিচে আর সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সিপি এ আর সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার গুণ পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, বা আমরা এটাকে লিখতে পারি সিপি বাই এ আর সমান বি স্কোয়ার পি স্কোয়ার এ স্কোয়ার কিউ স্কোয়ার। তো আমরা যদি এখানকার পি এবং এখানকার পি বাদ দিই তাহলে সি এবং নিচের যদি এ বাদ দেওয়া যায় তাহলে থাকে হচ্ছে সি বাই আর সমান বি স্কোয়ার বি এ কিউ স্কোয়ার, বা আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি এবং এটাকে এখানে একান্তর করে নিয়ে আসি তাহলে পাবো সি এ বাই পি আর সমান বি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার একান্তর করে কিউ স্কোয়ারটি নিয়ে নিলাম, আর এখানে থাকলো পি আর সমান বি স্কোয়ার এবং এই সি এটাকে একান্তর করে নিচে নিয়ে আসলাম তাহলে হচ্ছে সি এ। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষে বি স্কোয়ার বাই সি এ সমান কিউ স্কোয়ার বাই কত পি আর, যেটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা খুব মনোযোগ সহকারে করব। তাহলে আমরা কিন্তু খুব চ্যানেলটিতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলের সঙ্গে থাকো।